বন্ধুরা, বৃষ্টির দিনে সন্ধেবেলায় কোনো রকম মুখরোচক স্ন্যাক্স খেতে মন চাইলে ঝটপট এই সুজি আর কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটি ঝটপট বানিয়ে ফেলতে পারেন খুবই সহজেই। বন্ধুরা, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার বন্ধুরা, জল ঝরিয়ে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আলুটা। এবার আলুটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব 1-2 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন দেব লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওভেনের উপরে আরেকটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে 1 কাপ জল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এবার জলটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। 1 কাপ পরিমাণ জল দিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে সুজিটাকে অনবরত নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই জলটা শুকিয়ে ডোয়ের মতো হয়ে উঠে আসছে। তখন একটি পাত্রে তুলে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো ময়দা, অল্প একটু লবণ, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। হালকা একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার ডোটাকে আমি মেখে নেব। ডোটা কিন্তু বেশি ঠান্ডা হয়নি, একটু গরম থাকা অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। এবার ডোটাকে আমি নিয়ে বড় রুটির মতো করে গোল করে বেলে নেব। তার জন্য কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল করে রুটির মতো করে বেলে নিলাম। একটু মোটা করেই কিন্তু বন্ধুরা বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে 4 ধার দিয়ে কেটে চৌকো একটা শেপ করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি কিন্তু চৌকো শেপে কেটে নিয়েছি। এবার চৌকো রুটিটাকে আরও ছোট করে চৌকো শেপ করেই কেটে নিলাম। এবার পুরটাকে 1 চামচের মতো দিয়ে আমি এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু আপনারা বিকালে সন্ধেবেলার জলখাবারে চটজলদি এই স্ন্যাক্সটি রেডি করে নিতে পারেন খুবই সহজেই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। বাকিগুলো একই পদ্ধতিতে আমি রেডি করে নিলাম। এবার যে বন্ধুরা ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি সুজির স্ন্যাক্সগুলো দিয়ে দেব। বন্ধুরা, এবার ওপর থেকে কিছুটা পরিমাণ কালো জিরে ছড়িয়ে দিলাম। এবার গরম তেলে আমি ভেজে নেব। বন্ধুরা, আগে থেকে তেলটা আমি গরম করে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। চায়ের সাথে মুচমুচে একদম পারফেক্ট একটি রেসিপি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই মুখরোচক মুচমুচে টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।